2019 সালের 22 ডিসেম্বর ডাকসু ভবনের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ও ডাকসু বিপি নুরুল হক নুরর ওর মুক্তিযুদ্ধ মঞ্চ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী নৃশংস হামলা 5 বছর পূর্ণ হলেও বিচার ন অনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ গজ্জে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর। ডিসেম্বরের 22 তারিখ নগরীর 2 নম্বর গেটর বিপ্লব উদ্যানত এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ গজ্জে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর। বিপি নুরুল হক নুরর ওর 2018 সাল হইতে কোটা আন্দোলনের ও 2019 সালে ডাকসু ভবনত মুক্তিযুদ্ধ মঞ্চ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ভিডিও গিন জনগণের মধ্যে প্রদর্শন করা হয়। ঘটনার ভিডিও করতে গেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের বাধা দেয় হামলাকারীরা। ডাকসু হামলার গত 5 বছর বিচার ন পায় অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ডাকসুর হামলার বিচারের দাবি গজ্জে চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম বক্তব্যের মধ্যে এসব কথা হয়। দেশবাসী আপনারা জানেন সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর এই বাংলাদেশের মানুষের কথা বলতে গিয়ে নানানভাবে নির্যাতিত হয়েছিল এই স্বৈরাচার শেখ হাসিনার কাছে। আপনারা জানেন সে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোটা সংস্কার আন্দোলন এর মাধ্যমে ডাকসুর সাবেক বিপি নির্বাচিত হয়েছিল। নির্বাচিত হওয়ার পর থেকে এই অবৈধ শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী ছাত্রলীগের হাতে বারবার নির্যাতিত এবং অত্যাচারিত হয়েছিল। আজ পর্যন্ত আমরা এখনো পর্যন্ত এটার সুষ্ঠু বিচার আমরা পাই নাই। আজকে ডাকসু হামলার 5ম বছর পদার্পণ করেছে, এখনো পর্যন্ত যেহেতু আমরা এই ন্যায় বিচার পাই নাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে আহ্বান রাখছি, আপনারা যদি তরুণ ছাত্র সমাজের আইকন ডাকসুর বিপি নুরুল হক নূরের এই উপর এই নির্যাতনের বিচার আপনারা না করেন, ভবিষ্যতে হয়তো আবার ছাত্র জনতার উপরে এই নির্যাতন আসতে পারে। কাজে এই ডাকসুর বিপির উপর যে নির্যাতন হয়েছে সেই সুষ্ঠু বিচার আমরা চাই। এই সময় উপস্থিত আছেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি, চট্টগ্রাম মহানগর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলা সভাপতি হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ, ছাত্র অধিকার পরিষদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু রাইহান, ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, মোহাম্মদ শাহরিয়ার, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি তানজিম হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি তানজিদ ইসলাম, সাধারণ সম্পাদক রোমান রহমান, শাহেদুল ইসলাম, মিসবাহ উদ্দিন জিহাদ, মোহাম্মদ ফয়সাল এ সময় বক্তব্য রাখে। গত ফেসিজমে গত 6 বছর সরকার বারবার দাবি করেছে এবং প্রশাসন দাবি করেছে যে কারা হামলা চালিয়েছে তারা চিহ্নিত করতে পারেনি, কিন্তু আমরা আজকে জনসাধারণকে এটাই দেখাচ্ছি যে ভিডিওতে হামলার সময় স্পষ্টতভাবে তৎকালীন ছাত্রলীগের যে সন্ত্রাসীরা সঞ্জয় দাস সহ তারপর সাদ্দাম তারা সেখানে সরাসরি উপস্থিত ছিল এবং ডাকসুতে হামলা চালিয়েছে তারা। এবং আন্দোলন সংগ্রামে বিপি নূর বারবার অবদান রেখেছে এবং সর্বশেষ ওনাকে যখন জেলখানায় নেওয়া হয়েছে তিনি তখন বলেছিলেন যে বাংলাদেশের বিজয় হয়ে গেছে, মাত্র 10% ধাক্কার প্রয়োজন, আপনারা 10% ধাক্কা দিয়ে রাজপথে সক্রিয় ভূমিকায় রাখুন। ঠিক একইভাবে সেই ভূমিকায় আমাদের 24-এর আন্দোলনে বলা যায় যে তিনি স্বাধীনতার ঘোষক। দেশবাসীর প্রতি আমাদের একটাই আহ্বান, আমরা সামনে 300 আসনে আমরা নির্বাচন করব এবং আপনাদের কাছে রিকোয়েস্ট এবং আপনাদের কাছে আমাদের একটা আহ্বান যে আপনারা সাবেক রাষ্ট্রনায়ক হিসেবে আপনারা ভিপি নূরকে আপনারা ভোট দিবেন এবং ভিপি নূরকে আপনারা সংসদে নিয়ে যাবেন। C+ TV চট্টগ্রাম।